বরেন্দ্র এলাকা যে কতটা সুন্দর এটা আসলে বাইরের লোকজন জানে না, এটা জানানোরও বিষয় আছে। তো আমি এটা করছি, এরকম হয়তো দেখা দেখি হয়তো আরও অনেকেই করবে। তো এখানে আমি একা না করে যদি আরও 10 জন করে 10টা রিসোর্ট হয় তাহলে এটা ট্যুরিজম এলাকায় হয়ে যেতে পারে। তো এখানে ট্যুরিজম এলাকা হলে শুধু আমাদের না, গ্রামবাসীর বা আশেপাশের পুরো এলাকার ডেভেলপমেন্টের বিষয় চলে আসে। তো এখানে ব্র্যান্ডিং করার ব্যাপার আছে। আরেকটা বিষয় আছে খুব ইম্পর্টেন্ট, সেটা আসলে আসলে আমরা কোন ধরনের দর্শক এখানে চাচ্ছি। আমরা যারা ইয়াং ছেলেবেলে 20-22 বছর বয়সী ছেলেবেলে মোটরসাইকেল নিয়ে আসবে এবং মানে একটা মানে চিল টাইপ ব্যাপার স্যাপার যে আছে, এইটা আমরা অ্যাভয়েড করতে চাই। আমরা এখানে ফ্রি মিক্সিং অ্যাভয়েড করতে চাই। এখানে পরিবার আসুক, বাচ্চারা আসুক। কুড়ে ঘর কিন্তু আসলে রিসোর্ট হিসেবে তৈরি করা আমার মেইন উদ্দেশ্য না। কুড়ে ঘর আসলে অ্যাগ্রো এন্টারপ্রেনারদের ট্রেনিং নিয়ে এখানে থাকার জন্য তৈরি করা। কেউ এগ্রিকালচার করছে সে 1 মাস শেষ থাকুক। আমাদের যেমন এই রুম যেটা পিছনে দেখতেছেন 200 টাকা ভাড়া, এটা যদি আমি 1500 টাকা ভাড়া নিই সেটাও চলবে। 200 টাকা করার উদ্দেশ্য হচ্ছে যে সে যেন 10,000 টাকায় থাকা খাওয়া মিলে পুরো মাস থাকতে পারে, এগ্রিকালচার শিখে যেতে পারে। আমরা যে আনরেন্ডি করতেছি, জৈব কৃষির ব্যাপারে আমরা যে আনরেন্ডি করতেছি, এটা হয়তো সাকসেস পেতে 3 বছর 4 বছর 5 বছর লেগে যাবে। তারপরে হয়তো আমরা এখানে ডিপ্লোমা কোর্স চালু করবো যে এখানে এসে জৈব কৃষি মানুষ শিখে যাবে। এবং শিখে যাওয়ার পরে তারা কি করবে, তারা যে ফসলটা প্রথমে সেটা তো বিক্রি করার একটা জায়গা দরকার। এই জায়গাটা তো একটা আমাদের ঘাটতি রয়ে গেছে। বিক্রি করবে কোথায়? নর্মাল আড়তে কিন্তু এই জৈব ফসলগুলো বিক্রি হবে না। সো ওই সাপ্লাই চেইনটা আমরা এখন তৈরি করার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা ঢাকাতে অফিস করতেছি, এখানে আমরা মার্কেটিংয়ের চেষ্টা করতেছি। তো মোটামুটি একটা জৈব আন্দোলন জৈব কৃষির আন্দোলন তৈরি করার জন্য আসলে কি এই মেইনলি কুড়ে ঘরটা করা। আসলে এটা পরীক্ষামূলকভাবেই চালু করা হয়েছিল যে আসলে এটা চলবে কিনা। আমি মোটামুটি এটা রিস্কই নিচ্ছি যে আসলে আশাও করি নাই যে আসলে এটা চলবে বা এতটা ভালো চলবে। তো করার পর যেটা বোঝা যাচ্ছে এখনও মানুষের আসলে মাটির প্রতি টান আছে, মনের মধ্যে এটা লুকানো আছে। এটাকে জাস্ট সামনে নিয়ে এসে তাদের অপরচুনিটি দেয় বা সুযোগটা নেয়। আমরা অনেক দিন থেকে অনেক ফেসবুকের মাধ্যমে সামাজিক মাধ্যমে দেখে আসছি। আজকে আমরা এসেছি দেখতে, দেখলাম জায়গাটা অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ, অল্প টাকায় থাকার মতো জায়গা আছে। আসলে আমাদের তো গ্রামীণ পরিবেশে এরকম রিসোর্ট নাই সচরাচর। এখানে মনোরম পরিবেশ তো এমনিতেই খুব ভালো ভালো লাগতেছে এসে। আসলে রাতে শুয়ে শুয়ে তো ফোন ঘাটাঘাটি আমরা সবাই করে থাকি। তো ফোনের মধ্যে হঠাৎ করে দেখলাম যে নওগাঁ পোর্শা দিয়ে এটা মানে আপলোড দিছে। তো ওইখান থেকেই আমরা লোকেশনটা পেয়ে এখানে আসা। কুড়ে ঘর, মাটির ঘর, আমরা আসবো, থাকবো, মজা করবো, এই জন্যই আসা। হ্যাঁ, ভালো লেগেছে। আর বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর সব মিলিয়ে রাতে যে যে বাঁশের ঝাড় বাগান, মানে গাছপালা আশেপাশে এত সুন্দর একটা বাতাস আসছে যে আসলে অনেক ভালো লাগছিল ভাইয়া, খুবই ভালো লাগছিল।